যা বিভৎস গরম পড়েছে, কি খাবো বা কি খেলে ভালো হবে সেটাই তো বোঝা যাচ্ছে না। আর এই গরমে একদম হালকা ফুলকা খাওয়াই ভালো। তো আজকে এরকমই হালকা ফুলকা খাবারই বানাবো, কিন্তু তার মধ্যে রান্নাঘরটা দেখলেই ভয় লাগছে। রান্নাঘরে তো আরো বিভৎস গরম। তো যত তাড়াতাড়ি পারা যায় ঝটপট রান্না করে বেরিয়ে আসলেই ভালো। তো আজকে এইরকমই একটা সুন্দর রেসিপি বানাবো, যেটা একদম খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু স্বাস্থ্যকর, মানে একদম কম তেলে একদম হাই প্রোটিন খাবার। তো আর দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য আমি নিয়ে নেব মুসুর ডাল, যেটা আমরা রোজ মুসুর ডাল খাই, সেই মুসুর ডালটাই। তো আমি এখানে আনপালিশ যে মুসুর ডাল হয় সেটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। মুসুর ডাল তো খুব বেশি সময় লাগে না, 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো আমি না এখানে একটু টমেটো কেটে নেব, একটা একদম ছোট্ট সাইজের টমেটো এখানে হলেই হবে। এটা কালারটা ভালো আসবে বলে টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে কয়েকটা লাল লঙ্কা নিয়ে নিয়েছি। লাল লঙ্কার বদলে এখানে কিন্তু সবুজ লঙ্কাটাও নেওয়া যেতে পারে, মানে কাঁচা লঙ্কা যেটা, সেটাও নেওয়া যেতে পারে। মোটামুটি এখন এই দুটোই লাগবে। এখানে আরো অন্যান্য সবজিও দেওয়া যেতে পারে, তবে আজকে আমি শুধুমাত্র এই দুটো দিয়েই বানাবো। আর এটা খেতে না ভীষণই ভালো হয়, যেটা আমি বারবার বলছি, ভীষণ টেস্টি হয়। আর এটা কি করলাম, একটা এরকম মিক্সি জার নিয়ে নেব। জার নিয়ে এটা মিক্সির মধ্যে আমরা ডালটাকে আগে নিয়ে নেব। চাইলে পরে এটা বেটেও নেওয়া যেতে পারে শিলে, সেটাও হতে পারে। এবার যে টমেটোগুলো কেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে না কয়েকটা আমি রসুনের কোয়াও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু আদা, মানে হাফ ইঞ্চির মতো আদা। আর দিয়ে দেবো হাফ কাপের মতো, মানে ছোট কাপের হাফ কাপ নিয়ে নিয়েছি সুজি। আর তার সাথে 1 কাপ নিয়ে নেব টক দই, ঘরে পাতা টক দই আমি এখানে দিচ্ছি। এখন তো মোটামুটি সবার বাড়িতেই আমরা টক দই খাই, এই গরমে খাওয়াটা উচিত। আর আর তার সাথে নিয়ে নেব নুন। নুনটা নিজের স্বাদ মতো এখানে নিয়ে নিতে হবে। নিয়ে এবার মিক্সিটাকে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, এর মধ্যে একটু হিংও দিয়ে দেবো। হিংটা দিলে এর গন্ধটাও ভালো হবে, আর হিং গরমের জন্য খুবই ভালো, পেটটাও ঠান্ডা থাকবে। জাস্ট একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। যেমন আমরা ধোসার পেস্ট বানাই না, ঠিক ওরকমভাবেই ধোসার পেস্ট মতো আমরা বানিয়ে নেব। নিয়ে এটা একটা মিক্সি জারের মধ্যে, একটা বোলের মধ্যে আমরা নামিয়ে নেব। এবার মিক্সিটার মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, তাহলে আবার আমাদের যে পেস্টটা আছে সেটা আবার বেশি লিকুইড হয়ে গেলে সেটা আবার ঠিক হবে না। তো সেই জন্য জাস্ট 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে জাস্ট মিক্সিটাকে একটু ধুয়ে নিলাম। ধুয়ে যে ব্যাটারটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আর এটা যেহেতু এর মধ্যে সুজি আছে, তো সেই জন্য আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর চাইলে পরে রেস্ট না রাখলেও সেটাও কিন্তু করা যেতে পারে ডিরেক্ট। তো এর মধ্যে ততক্ষণে না আমি একটা খুব ঝটপট তৈরি করে নেব একটা চাটনি এর সাথে খাওয়ার জন্য। তো এখানে নিয়ে নেব 1 চামচেরও কম, মানে হাফ চামচের মতো আমি তেল নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নেব চিনে বাদাম। চিনে বাদামটাকে একটু এর মধ্যে ফ্রাই করে নিতে হবে। আর চাইলে পরে রোস্টেড চিনে বাদাম ডিরেক্ট এখানে ব্যবহার করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে আর তেল দিয়ে মানে ভাজতে হবে না। এর সাথে নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা আর 4-5টা রসুনের কোয়া, দিয়ে একটুখানি এটাকে আগে ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে মোটামুটি বড় চামচের 1 চামচ দিয়ে নিলাম ছোলা ভাজা। ছোলা ভাজাটা পরে দিলাম, যেহেতু ছোলাটা ভাজাই ছিল সেই কারণে এটা পরে দিয়ে নিলাম। ছোলা ভাজার বদলে এখানে ভিজিয়ে রাখা ছোলার ডালও কিন্তু দেওয়া যেতে পারে। এবারে 10-12টার মতো এর মধ্যে দিয়ে নিতে হবে কারি পাতা। কারি পাতাটাকে একটুখানি ফ্রাই করে নেব, মানে ফ্রাই বলতে মুচমুচে ব্যাপারটা আসবে সেই পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি একদম কারি পাতাটাকে অবশ্যই পুড়িয়ে ফেলবো না। এরপর এটাকে একটা মিক্সি জারের মধ্যে আগে ভরে নেব। নিয়ে এবারে না আমি কিছুটা পরিমাণ এর মধ্যে নিয়ে নিতে হবে ধনে পাতা। তো সেই জন্য ধনে পাতাটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আর ধনে পাতার পরিমাণটা একটু বেশিই লাগবে কিন্তু এক্ষেত্রে। আর যেটা অবশ্যই এর মধ্যে নেব, যার জন্য টেস্টটা ভীষণ ভালো হবে, সেটা হলো কাঁচা আম। কাঁচা আমের আমি মানে হাফ অংশটা, মানে অর্ধেকটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একদম ছোট ছোট আগে পিস করে নিচ্ছি, কারণ যাতে মিক্সিতে এটা পেস্ট করতে সুবিধা হয় সেই জন্যই এটা ছোট ছোট পিস করে নিলাম। নিয়ে এবার যে জিনিসগুলো আগে মিক্সিতে রেখেছিলাম তার সাথেই আমি দিয়ে দিলাম কাঁচা আমটা, আর দিয়ে দিলাম
ধনে পাতাটা। এর সাথে নুনটাও দিয়ে নিতে হবে স্বাদ মতো, আর অল্প পরিমাণ দিয়ে নেব এর মধ্যে জল, যাতে মিক্সিটা ভালো মতো ঘোরে, সেই কারণেই জলটা দিয়ে দিতে হবে। মানে এখানে 2 চামচের মতো জল এখানে অ্যাড করে নিলাম। নিয়ে এবারে এখানেও তাই একটা স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এই চাটনিটা এতটা ভালো হয় না, পুরো চটপটি, আর আমের একটা সুন্দর যেমন টেস্টটাও হয়, আর আমের সুন্দর গন্ধটাও এর মধ্যে আসে। আমি তো প্রত্যেকেই বলবো এই কাঁচা আম থাকতে থাকতেই অবশ্যই এই চাটনিটা একবার হলেও বানিয়ে খেও। এর মধ্যে চাইলে পারে তড়কাও দেওয়া যেতে পারে, তবে আমি আর এটার মধ্যে তড়কা দিচ্ছি না, ডিরেক্ট এটা এমনি এমনিই খাবো। এটা রুটি, পরোটা, যার সাথে ইচ্ছে তার সাথেই কিন্তু খাওয়া যাবে, দুর্দান্ত হয় খেতে। এবারে আমরা দেখে নেব, আমরা যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ডালের, তো সেটা মোটামুটি মিক্সড হয়ে গেছে। এবার শেষে না আমি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব খাবার সোডা বা বেকিং সোডা যেটা, সেটা। তো বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই এটা দেখতে পাচ্ছি একদম হালকা হয়ে গেছে। তো এবারে আমরা এরকম কোনো ফ্রাইং প্যান বসিয়ে দেব বা চাটু বসিয়ে দেব, তার মধ্যে 2-3 ড্রপসের মতো তেল দিয়ে দেব। তেলটাকে হালকা করে গরম করে নেব। এই সময় ওভেনের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম রাখবো, খুব বেশি মানে আমরা হাই রাখবো না। এরপর এর মধ্যে একটু জলের ছিটকা দিয়ে দিতে হবে। তারপর আমরা কটন কাপড় দিয়ে এটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নেব। নেওয়ার পর এবার আমরা ব্যাটারটা এর মধ্যে দিতে থাকবো। এবার ধোসার সাইজ যে যেরকম বানাতে চাও সেরকম তৈরি করতে পারো। এখানে সব থেকে বড় কথা, কোনো চাল ডাল ভেজানোর খুব একটা ঝামেলা নেই, কোনো ফার্মেন্টেশনের ব্যাপারই নেই। মানে যখন ইচ্ছে হবে তখনই এরকম হালকা ফুলকা একদম দারুণ টেস্টি একটা ধোসা আমরা বানিয়ে খেতেই পারি। আর দেখো, যেহেতু আমরা এখানে উপর দিয়ে জালি বেরিয়েছে, কেন এখানে আমি বেকিং সোডা দিয়েছি, সেই জন্য দেখো সুন্দর একটা জালির মতো তৈরি হয়ে গেছে। এবার উপর দিয়ে ঘি, বাটার বা তেল যা দেওয়ার ইচ্ছা হয় সেটাই এখানে দেওয়া যেতে পারে। আর ওপর পোর্শনটা যখন ড্রাই হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা ঘি, বাটার বা তেল দিতে পারি। এবার একটুখানি আমি 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রান্নাটা করে নেব, তাহলে পরে সব দিকটাই খুব ভালো মতো করে এটা ফ্রাইটা হয়ে যাবে। তো এবার আস্তে আস্তে করে এটাকে তুলবো। দেখো, ধরার সাথে সাথে সুন্দরভাবে উঠে চলে আসতে, খুব বেশি কিন্তু ঝামেলা করতে হয়নি। তো এটা জাস্ট আলগা করে এটাকে উল্টে দেব। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, একদম দারুণ টেস্টি আর ভীষণ হালকা ফুলকা খাবার কিন্তু একদম রেডি। আর সব থেকে বড় কথা, রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না, একদম ঝটপট তৈরি হয়ে যাবে, আর একদম যেমন হেলদি তেমনই টেস্টি, আমি যেটা আগেই বলেছিলাম। এবারে আমরা যে চাটনিটা বানিয়েছিলাম, চাটনিটাকেই এর সাথে সার্ভ করব। চাইলে পরে এখানে আলু মশলাও বানিয়ে দিতে পারি, তবে ওই যে বললাম রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না। তো আমাদের জলখাবার কিন্তু একদম রেডি। এটা সকালবেলাও খাওয়া যেতে পারে, রাতেও খাওয়া যেতে পারে, অফিস থেকে ফিরে এলে সেটাও কিন্তু খাওয়া যেতে পারে। আর দেখো কীরকম নরম তুলতুলে কত সুন্দর তৈরি হয়ে গেছে, একদম দেখেই তো ভাব বোঝা যাচ্ছে যে খাবারটা কতটা ভালো হবে। আমি বলবো এই গরমে একবার হলে ট্রাই করে দেখো, সবাই প্রশংসা করবে আর সবার খেতে ভালো লাগবে, বাচ্চারাও কিন্তু খাবে। তো কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যা গরম পড়েছে প্রত্যেকেই অনেক অনেক শরবত জল খেও। আর আজকে এ পর্যন্তই, ভালো থেকো, চলো টাটা।